বাংলাদেশের যে অঞ্চলের মানুষ, যেই গ্রামের মানুষ শুধুমাত্র কিডনি বিক্রি করে সংসার চালায়, এই ঘটনা ঘটেছে দিনাজপুরের কালাই উপজেলায়। কথাটা কেন বলেছি বুঝতে পারবেন। এখানে প্রশ্ন এসে যায় যে দেহর কোনো অঙ্গ, কোনো অংশ বিক্রি করে অথবা বিক্রি করা যাবে কিনা, বা সেটা বিক্রি করে সংসার চালানো যাবে কিনা। এই কালাই উপজেলায় ২০০৫ সাল থেকে এই কিডনি বিক্রি করে অনেক পরিবার চলছে। প্রায় ৫০০ ব্যক্তি আজ পর্যন্ত কিডনি বিক্রি করে দিয়েছে। কিছু দালাল চক্রের খপ্পরে পড়েছে এবং ভারত থেকে বেশ কিছু চিকিৎসা মহল বাংলাদেশের এই কিডনিগুলো সস্তায় কিনে সেখানে চড়াও দামে রুগীকে রিপ্লেস করে। আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো ব্যক্তির কিডনি চাইলেও রিপ্লেস করা যায় না যতক্ষণ না পর্যন্ত ওই কিডনির ফরম্যাটের সাথে যে ব্যক্তি কিডনি দান করবে বা যার কাছ থেকে কিডনি গ্রহণ করবে তার না মিলে। এর মানে হচ্ছে পুরো চক্রটাই হচ্ছে ভারত থেকে তাদের রক্তর সাথে ওই গ্রুপের সাথে মিলিয়ে কিডনি ক্রয় বিক্রয় করছে। কত ভয়াবহ কথা! আমি যখন নিউজটা পড়লাম ভীষণ কষ্ট পেয়েছি। একদিকে দেশের হাজার কোটি টাকার কালো টাকায় ভরে গেছে গোটা বাংলাদেশ, শুনলে অবাক হবেন। একমাত্র বিশ্বের একমাত্র রাষ্ট্র, যে রাষ্ট্রের মানুষ গত 10 বছরে 17.4%, অর্থাৎ 17.5% মানুষ তারা ধনী হয়ে যাচ্ছে। আবার অন্যদিকে 2005 সাল থেকে প্রায় 20 বছর ধরে দিনাজপুরের কালাই উপজেলার মানুষগুলো কিডনি বিক্রি করে সংসার চালাচ্ছে। কেমন দেশে আছি, কেমন পৃথিবীতে আছি! এর মানে হচ্ছে এটাই প্রমাণিত মাত্র 3% মানুষের কাছে গোটা বিশ্ব জিম্মি। তারাই মূলত অর্থনৈতিক জিম্মা করে সাধারণ মানুষকে ঠকায়। শুনলে খুব খারাপ লাগবে, একটা কিডনি মাত্র 6 লাখ টাকায় বিক্রি করছে। এবং নিউজে যেটা পেলাম আর কি, যে এই কিডনি বিক্রি করার কিন্তু ব্যাপক সাইড ইফেক্ট আছে, শারীরিকভাবে ব্যাপক ক্ষতি হয়। একটা সময় রোগ বাসা বাঁধে, ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যায়। তো এই মানুষটা জেনে শুনে, যে মানুষটা দেখেছে 5 সাল থেকে একটা মানুষ কিডনি বিক্রি করার পর অসুস্থ হয়ে মারা গেছে, তারপরেও কিন্তু তারা কিডনি বিক্রি করছে 5-6 লাখ টাকা দিয়ে মাত্র। কিন্তু ইসলাম আসলে কি বলে? ইসলাম যে কথাটা বলে যে কোনো ব্যক্তি তার কোনো অঙ্গ বিক্রি করতে পারবে না, কাউকে ইভেন দানও করতে পারবে না। অনেক সময় বলে না যে চক্ষু দান করা, শুধুমাত্র সারাই বিশ্বের ইসলামিক স্কলাররা একমত হয়েছেন কোনো মুমূর্ষু রোগীর ক্ষেত্রে রক্ত দেওয়া যেতে পারে, কিন্তু রক্ত বিক্রি করা যাবে না। রব্বুল আলামিন বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা নিজেকে নিজের মাধ্যমে ক্ষতি করো না, তুলকু হত্যা করো না, নিজেকে ধ্বংস করো না। যারা কিডনি বিক্রি করছেন, প্রথমত তার ইনকামটা হালাল না। ইসলাম আসলে কি বলে? ইনকাম হালাল না। যারা রক্ত বিক্রি করে টাকা উপার্জন করছেন, ইসলাম হালাল করে নাই। যারা জীবিত থাকতে কিডনি বিক্রি করে অন্য মানুষকে, তবে হ্যাঁ, একটা মুমূর্ষু রোগী, আপন বোন মারা যাচ্ছে একটা কিডনির অভাবে, তার 2টো কিডনি ড্যামেজ, ইসলাম একজন মৃত ব্যক্তি প্রায় তাকে হয়তো সর্বোচ্চ হেল্প করা যেতে পারে। এখন প্রশ্ন আসছে, তাহলে আপনি যে বললেন হারাম বা জায়েজ নেই, এই কারণে বলেছি যে এলাকার মানুষ, দিনাজপুরের কালাই উপজেলার মানুষ 500 ব্যক্তি আজ পর্যন্ত কিডনি বিক্রি করেছে। সবগুলো কিডনি আপনার কি ভারতে গিয়েছে। এখন ইস্যুটা হচ্ছে সে তো কিডনি বিক্রি করে সংসার চালায়, এটা করা যাবে না, ইসলাম এটা অ্যালাউ করে নাই। অতএব আমরা যাতে করে এই বিষয়গুলো মানে একটু মাথায় রাখি, বিশেষ করে যারা পয়সাওয়ালা আছেন। নিশ্চয়ই আপনারা জানেন যে দিনাজপুরের কালাই উপজেলায় 500 ব্যক্তি এই কাজ করে ফেলেছে। আরও হয়তো ভবিষ্যতে আরও 500, আরও 1000, আরও 2000 কিডনি বিক্রি হবে। একটু সাহায্যে এগিয়ে আসুন না, আসুন না। এই সম্পদ কী করবেন? আমরা যেন বুঝতে পারি, যারা পয়সাওয়ালা তারা যেন বুঝতে পারে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।